মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল অশান্ত। চারদিকে শুধু ঈদের আনন্দ, কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ। ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে। এটা দেখে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে লাগলেন, আজ তো ঈদের দিন, ইমাম হাসান হুসাইনের নতুন জামা নেই, তাদের কি জবাব দেব? এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল। ঠিক এমন সময় হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, আম্মা জান, সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে, আমাদের নতুন জামা কোথায়? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা গোসল করে এসো, তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন, এই সময়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, তুমি গফুরুর রহিম, রহমানুর রহিম। আমার কলিজার টুকরা 2 সন্তানের দুঃখ আমি সইতে পারি না। আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি, তাহলে তারা বলবে রাসূলের মেয়ে হয়ে আমি মিথ্যে বলছি। দয়া করে মেহেরবানি করে আমার সম্মান রক্ষা করো। হে আল্লাহ, তাদের 2টো জামার ব্যবস্থা করে দিন। এই দোয়া করার সাথে সাথেই হজরত জিবরিল আলাইহিস সালাম 2টি জামা হাতে নিয়ে হাসান হুসাইনের কাছে হাজির হলেন এবং বললেন, এই নাও তোমাদের ঈদের নতুন জামা, তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে। এই কথা শুনে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা নিয়ে খুবই খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিতাবে এসেছে, এই জামার একটি রং লাল আর একটির রং সবুজ। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল, কিছুই বুঝতে পারছিল না। ঠিক এই সময় হজরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের হাতে এই পোশাক 2টি দেখে অবাক হলেন এবং তার হৃদয় যেন কষ্টের মেঘ ঘনিয়ে এলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসছিল। এই জামার রহস্য আর হাকিকত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তোমার নয়নের মণি মা ফাতেমা 2টি জামার হাকিকত জানার জন্য তোমার কাছে আসছে। তুমি তাকে বলে দিও, এই 2টি জামা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। এই জামা শুধু পোশাক নয়, বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক। লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন, তারই ইঙ্গিত এই জামা। এই কথা বলার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। ঠিক এই সময়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। তিনি বললেন, হে ফাতেমা, আমার এ 2টি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে, তার এক ঝলক আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে দেখিয়েছেন। ফাতেমা, তোমার সন্তানদের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনি ফজিলতের। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এর পরিবর্তে তুমি আমার উম্মতদের নাজাত দিও। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না, বরং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল।
এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগলো। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতে লাগলেন। একে একে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 4 খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন। এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল। সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া। তার পুত্র ছিল এজিদ। মাবিয়া যখন বার্ধক্য বয়সে উপনীত হল, তখন এজিদ ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায়। এদিকে অন্যায়ভাবে এজিদকে রাষ্ট্রশাসক পদে উপনীত করলেন, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের আদর্শ না থাকার কারণে কেউ মনে প্রাণে তাকে ভালোবাসত না এবং শাসক হিসেবে মানতে পারল না। সবাই বলতে লাগলো, আমরা এজিদকে মানি না, হুসাইন আমাদের আশার আলো, আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই। এজিদ অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে, মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন। এজিদ মনে মনে ভাবতে লাগলো, এভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবো না। যেভাবেই হোক হাসান এবং হুসাইনকে শেষ করতে হবে, এই পথের কাঁটা সরাতেই হবে। আসলে এজিদ ছিল চরিত্রহীন, তার হৃদয়ে কোনো দয়া মায়া ছিল না, রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। একদিন এজিদ কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন, তুমি তো কুফার গভর্নর, হুসাইনকে কুফায় ডেকে আনো, কেননা মদিনাতে হুসাইনকে মারা যাবে না। তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো, নয়তো আমরা কিছুই করতে পারবো না। তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে। অতঃপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করলো। এভাবে যখন 40,000 চিঠি পৌঁছে গেল, তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি এবং হুসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুফা যেতে চাই, সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে। তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন, হুসাইন, তুমি কুফাতে যেও না, কুফার আবহাওয়া ভালো না, সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, এখনো আমরা হাসানের ব্যথা ভুলতে পারিনি, এবং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক, তার পক্ষ থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তবে তাই হবে। তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে। সেখানে অনেক লোক উপস্থিত ছিল, কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হলো না। তার মধ্য থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আগে যাব। অতঃপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন। মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, সে সময় তার 2টি পুত্র এসে বলল, আব্বাজান, আমরা কার কাছে থাকব? আমাদের তো মা নেই। আব্বাজান, আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন। অতঃপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন। অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন, তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তখন তারা বললেন, আমাদের প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমরা তার সাথে থাকব, এই এজিদকে আমরা চাই না। তখন মুসলিম বিন আকিল বললেন, তিনি নিশ্চয়ই আসবেন, তবে আমার চিঠি পাওয়ার পর। সেখানকার মানুষের হুসাইনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম বিন আকিল হুসাইনকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন। অতঃপর একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিলেন। চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, 72 জন সঙ্গী সাথী সহ কুফা যাওয়ার জন্য রওনা দিলেন। গোপন সূত্রে হযরত হুসাইনের আসার খবর এজিদ পেয়ে যায়।
তখন এজিদ গোপনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন, আপনি যদি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আর মনে রেখো, মুসলিম বিন আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না, তাদেরকেও হত্যা করবে। কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হুসাইনকে আনা যাবে না, আর কারবালায় তাদের আটকে দিতে হবে। তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো। অতঃপর সেই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন। কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফায় একটি মসজিদে বসে আছেন। এটা দেখে সে দেরি করল না, সাথে সাথে গিয়ে পেছন থেকে অমানবিকভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয়। কিছুদিন পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। কুফার মানুষ শোক স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না, কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না। তাই সবাই চুপ হয়ে যায়। সেই সাথে এজিদের পক্ষ থেকে বলা হয়, মুসলিম বিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে। এই খবর পেয়ে পুরস্কারের লোভে কিছু লোক মুসলিম বিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলো। এদিকে মুসলিম বিন আকিলের নিষ্পাপ দুটি ছোট ছেলে এই খবর পেয়ে হত্যার ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলা একটি খেজুর বাগানের মধ্যে এসে পৌঁছায়। ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে ছোট দুটি শিশু খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তারা দেখল ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে। এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল, ভাইজান, আমাদেরকেও মনে হয় হত্যা করে ফেলবে। এই দেখো, আমাদেরকে খুঁজতে আসছে, আমরা এখন কোথায় যাব? এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগলো। আসলে এই মহিলাটা ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী। ওই মহিলাটি এসে দেখল চাঁদের মতো ছোট দুটি শিশু ভয়ে অঝরে কান্না করছে। এটা দেখে মহিলাটির হৃদয়ে মায়া জন্মালো। তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত দেখে চোখের কোণে অশ্রু ভরে গেল। তখন মহিলাটি বলল, তোমরা তো মদিনার সেই মুসলিম বিন আকিলের পুত্র, তোমরা আমার বাড়ি চলো। এটা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল, ভাইজান, এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দেবে। এই বলে অঝরে কাঁদতে লাগলো। এটা দেখে মহিলাটি বলল, তোমাদের কোনো চিন্তা নেই, আমার সাথে চলো। মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং অন্য একটি ঘরে তাদেরকে লুকিয়ে রাখলেন। মহিলাটির স্বামী, যার নাম হারেস, সে পুরস্কারের লোভে এই ছোট দুটি শিশুকে খুঁজতে লাগলেন। যখন তাদেরকে কোথাও পেলেন না, তখন সে নিজের বাড়িতে ফিরে আসলেন। তার স্ত্রী তাকে দেখে বললেন, কি ব্যাপার, আপনাকে এত উত্তেজিত এবং রাগান্বিত দেখাচ্ছে কেন? তার স্বামী বলল, তুমি কি শোনোনি, মদিনায় মুসলিম বিন আকিলের দুটি ছোট ছেলেকে হত্যা করে এজিদের কাছে নিয়ে যেতে পারলে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে। সেই জন্য তাদেরকে আমি খুঁজতেছি। এই কথাটি পাশের ঘরে থাকা সেই ছোট ছেলে দুটি শুনতে পেয়ে ভয়ে আতকে কান্না শুরু করে দিল। তার স্বামী জিজ্ঞেস করল, কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তার স্ত্রী বলল, এটা তো ওই কুফা নগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ। তার স্বামী বলল, না, এটা তো কুফা নগরীর কোনো বাচ্চার কান্নার আওয়াজ নয়, মনে হয় আমাদের ঘর থেকে আসছে। এটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখল ছোট দুটি বাচ্চা ছেলে ঘরের মধ্যে হাউমাউ করে কাঁদছে।
পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বলল, দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন। এজিদের পুরস্কারের লোভে এই নিষ্পাপ ছোট দুটি অসহায় বাচ্চাকে হত্যা করবেন না, তার বিনিময়ে আমাকে হত্যা করুন। কিন্তু তার স্বামী কোনো কথাই শুনলেন না। ছোট দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগলো, আমরা কি অপরাধ করেছি? আমাদের ছেড়ে দিন। আমাদের মা নেই, বাবা নেই। সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও কুফানগরীর বাতাসেরা, পাখিরা, তোমরা আমার হুসাইনকে বলে দাও তিনি যেন কুফানগরীতে ও কারবালাতে না আসে। এখানকার মানুষের ব্যবহার ভালো না, তারা নিজের স্বার্থের লোভে হত্যা করতেও দ্বিধা করে না। এই কথা বলা শেষ হতে না হতেই হারেস নামের এই লোকটি ছোট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতে লাগলো। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৭২ জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছিল। তাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে রাতের মতো এখানেই আশ্রয় নিন, কাল সকাল হলেই আমরা আবার রওনা দেব। আপনারা সবাই এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন, দেখলেন সেখান দিয়ে রক্ত বার হচ্ছে। এটা দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের জিজ্ঞেস করলেন, আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি? তাদের মধ্য থেকে একজন বললেন, ইয়া হুসাইন, এই জায়গার নাম কারবালা। এটা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বললেন, আপনারা এখানেই তাঁবু খাটান। আমার নানাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতের নাজাতের জন্য এই কারবালায় নাকি আমি শহীদ হয়ে যাব। এদিকে গোপন সূত্রে এজিদ সমস্ত খবর পেয়ে যায়। অতঃপর সকাল হতে না হতেই এজিদের সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর চারদিকে ঘিরে ধরেছে। কয়েকজন এজিদের সৈন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হুসাইন, আর সামনে এগোনো যাবে না, তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি। আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে। কিন্তু এজিদের সৈন্যরা কিছুই বুঝলেন না। তারা বললেন, আমরা আপনার কোনো কথাই শুনব না, আমাদের সাথে যুদ্ধ করতে হবে, নয়তো ফিরে যাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়েরা, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি। কিন্তু যদি এজিদের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হয়, তবে মৃত্যুকেও আলিঙ্গন করতে আমরা প্রস্তুত। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর দিকে ফিরে আসলেন। এইভাবে ২-৩ দিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর রাতের বেলা অনেক চিন্তা করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবার উদ্দেশ্য করে বললেন, আপনারা সবাই কারবালা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ফিরে যান, কেননা আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আর আমরা তো মাত্র এই ৭২ জন, আর এজিদের সৈন্য ৪,০০০। অতএব তোমরা আমার কথা শোনো, তোমরা ফিরে যাও। আমি একাই এই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। কিন্তু রাসূলের আদর্শ, নীতি এবং ইসলামকে কখনোই শেষ হতে দেব না। এই কথা বলার পর তাঁবুর আগুন জ্বালিয়ে পিছনে চেয়ে দেখল কেউ সেখান থেকে পালায়নি। সবাই হাউমাউ করে কাঁদছে, আর সবাই একসঙ্গে বলছে, ইয়া হুসাইন, আমরা সবাই তোমার সাথে আছি, দরকার হলে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, তবুও তোমায় ছেড়ে যাব না। পরের দিন সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কাছে এসে বলল,
প্রাণের স্বামী। এই ছোট 6 মাসের শিশুর গত 3 দিন ধরে খাবার পানি কিছুই খাওয়ানো হয়নি, তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। দয়া করে এই শিশুর জন্য একটু পানির ব্যবস্থা করুন। তখন হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের কচি শিশুকে কোলে নিয়ে একটু পানির জন্য সামনে এগোতে লাগলেন। সেখানে গিয়ে দেখলেন এজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এটা দেখে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নম্রভাবে অনুরোধ করে বললেন, দয়া করে এই ছোট শিশুটির জন্য একটু পানি দিন। তৃষ্ণায় আমার কচি শিশুর গলাটা শুকিয়ে গিয়েছে। যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদের উপরে নিন। এই কচি শিশু তো কোনো অপরাধ করেনি। দেখুন, আপনাদেরও তো এমন ছোট শিশু রয়েছে। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন। কিন্তু অসভ্য এজিদের সৈন্যদের হৃদয়ে এতটুকু মায়া তো হলোই না, বরং পানির বদলে পিছন থেকে একটি বিষাক্ত তীর ছুড়ল। আর ওই তীর কুলে থাকা সেই ছোট শিশু আলী আসগরের পেছন থেকে প্রবেশ করে সামনের দিকে বার হয়ে গেল। এটা দেখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে তাঁবুর দিকে ফিরে আসতে লাগলেন। তাঁবুর কাছে এসে তার স্ত্রীকে বললেন, এই নাও তোমার কলিজার টুকরো, নয়নের মণি। সন্তানের পানির পিপাসা জীবনের মতো তারা মিটিয়ে দিয়েছে। সে জীবনে আর কখনোই পানি পান করবে না। এটা দেখে সেখানে থাকা সমস্ত লোক চোখের পানি ধরে রাখতে পারল না। সবাই অঝরে কান্না করতে লাগলেন। তার স্ত্রী কচি শিশুকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো দয়াময় আল্লাহ, এই কেমন বিচার! যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। ওগো দয়াময় আল্লাহ, এ কেমন বিচার! যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উম্মতেরা পানি পায় না। এই ব্যথা আমি কিভাবে সইব আল্লাহ? এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আওয়াজ শুনে দ্রুত তাঁবুর কাছে আসলেন এবং ছোট্ট শিশুর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। রক্ত হাতে নিয়ে শপথ করে বললেন, আমি এই দেশ সৈন্যদের ছাড়ব না। এই কথা বলে যুদ্ধ করতে চলে গেল। শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী আকবর তৃষ্ণার্ত হয়ে পড়েছিল আর তার চলার শক্তি ছিল না। তাই সে একটু পানি পাওয়ার আশায় তাঁবুর কাছে ফিরে আসলেন এবং বললেন, মাগো, আমাকে 1 গ্লাস পানি দাও। আমি কথা দিচ্ছি, কারবালার এ সমস্ত এজিদের সৈন্যকে আমি শেষ করে দেব। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে উঠল, আমার কলিজার টুকরো আলী আকবর, পানি যদি থাকতো তাহলে তোমার ভাই আলী আসগর কি তীর খেয়ে মরত? তখন আলী আকবর মায়ের পায়ে সালাম করে বললেন, মাগো, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। তখন সেখানে সমস্ত লোক আরও জোরে জোরে কান্না করছে, কেননা তাদের বেশিরভাগই ছিল নারী। একে একে এজিদের সৈন্যদের হাতে সবাই শহীদ হয়ে গেল। মাত্র আর কয়েকজন বাকি। কি করবে এই কথা ভেবে তারা চোখের পানি থামাতে পারল না। এক পর্যায়ে নিষ্ঠুর অত্যাচারী এজিদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে দিয়েছে। বাকি শুধু জয়নাল আবেদিন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত জয়নাল আবেদিন বললেন, হোসাইন, তুমি যেও না, আমি যুদ্ধ করতে যাব। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি যুদ্ধে যাও তাহলে রাসূলের বংশের বাতি কে জ্বালাবে? এই কথা বলে জয়নাল আবেদিনকে সেখানে রেখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই হাজার হাজার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন। এক পর্যায়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন। এটা দেখে এজিদের সৈন্যদের মধ্যে একজন বলল, এভাবে যদি আমরা সবাই সামনে থেকে হোসাইনের সাথে যুদ্ধ করি তাহলে সে একাই আমাদের সবাইকে শেষ করে দেবে আর আমরা কেউ জিততে পারবো না।
আমাদের কৌশল অবলম্বন করতে হবে, তাকে সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে। অতঃপর তারা কৌশল অবলম্বন করল। এদিকে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিল। তার শরীরে শক্তি নেই, আর উঠতে পারছে না। তখন একটু পানির জন্য সেই ফোরাত নদীর পানির কাছে গেল। পানি হাতে তুলে যেমনি খেতে যাবে, এমন সময় মনে পড়ে গেল ছোট্ট শিশু আলী আসগরের কথা, ৭২ জন সঙ্গী সাথীর কথা। তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না, অজরেই চোখ দিয়ে জল চলে এলো, আর বলতে লাগলো, ওগো আল্লাহ, আমার নানাজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, আর সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না। এই সমস্ত কথা চিন্তা করে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন না, আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু তিনি তো উঠতে পারে না, গায়ে শক্তি নেই, পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে। তবু এজিদের সৈন্যদের কাছে হার মানলে চলবে না, শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করতে চায়। ঘোড়ার পিঠে উঠতে যাবে, কিন্তু উঠতে পারে না, পড়ে যায়। দূর থেকে এজিদের সৈন্যরা লক্ষ্য করে দেখল হুসাইন আর উঠতে পারছে না। তখন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে অনেক এজিদের সৈন্য এসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাইয়েরা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, তারপর আমি আবার যুদ্ধ করব। এজিদের সৈন্যরা তখন সুযোগ পেয়ে গেল। তারা জানত নবীর বংশের নাতি কখনোই নামাজ বাদ দেবে না, আর এ সুযোগেই তারা বদলা নেবে। অতঃপর হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া শুরু করলেন, আর সমস্ত এজিদের সৈন্যরা চারদিক থেকে ঘিরে ধরল। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে ছিলেন, ওই অবস্থায় এজিদের সেই পশু কাফের সৈন্যরা পিছন থেকে অনেকগুলো তীর একসাথে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুঁড়ে মারলেন। একসাথে ৭২ খানা তীর পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিকে বের হয়ে গেল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়লেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজিদের সৈন্যরা পরপর আবারও তীর নিক্ষেপ করল। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, ততক্ষণে অনেকগুলি তীরের আঘাতে শরীর ঝাঁঝরা করে দিয়েছে। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উঠতে পারলেন না। একেবারে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করে বললেন, ওগো পৃথিবী, দেখো, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়েছে, কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না। এই কথা বলতে বলতে কারবালার প্রান্তে রক্তমাখা শরীর নিয়ে লুটিয়ে পড়লেন। আর এভাবেই হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে কারবালার প্রান্তে শহীদ হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, কারবালার প্রান্তে শহীদ হবার ঘটনা শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি ন্যায় ও অন্যায়ের চিরন্তন লড়াই। হোসাইন ও তার সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা সকলেই যেন প্রিয় রাসূলের পরিবারের মতো আদর্শ গড়ে তুলতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।